নামাজের সহি হওয়ার জন্য, নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য সর্বপ্রথম জরুরি নামাজের বাহিরের এবং ভিতরের 13টি ফরজ যথাযথভাবে আদায় হওয়া। এই ফরজগুলোর জানার দুইটা ধারা, একটি হলো মৌলিক শিরোনাম মুখস্থ রাখা, দ্বিতীয়টি হলো শিরোনামের সাথে সম্পৃক্ত মাসলা মাসাইলগুলো জেনে রাখা। কারণ শিরোনামেই যথেষ্ট নয়, পরিপূর্ণ আমল করতে গেলে তৎসংশ্লিষ্ট টুকিটাকি যে মাসআলাগুলো আছে, যেগুলো আমাদের জীবনে প্রতিনিয়ত ঘটে, সেগুলো জানার দরকার আছে না নাই? সেগুলো জানা ছাড়া আপনারা আমল করতে পারবেন না। গত জুমায় আমরা নামাজের বাহিরের 7 ফরজের প্রথম 4টি ফরজ নিয়ে সংক্ষিপ্ত মৌলিক আলোচনা করেছিলাম। এগুলোকে বিখ্যাত আল্লামা কারি বেলায়েত সাহেব রাহিমাহুল্লাহ তিনি নুরানি বইয়ের মাঝে ছোট ছোট শিরোনামে ভাগ করেছেন, খুব সুন্দর করে, সহজ করে, যেন বাচ্চা থেকে তরুণ, তরুণ থেকে যুবক, যুবক থেকে প্রৌঢ় এবং বৃদ্ধ সকলের পক্ষেই মৌলিক মাসআলাগুলো মনে রাখা কি হয়, সহজ হয়। যেমন তিনি নামাজের বাহিরে 7 ফরজ এভাবে ছোট্ট ছন্দ আকারে সাজিয়েছেন: শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, ক্যাবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। এই 7টি ফরজ আমরা শুনছি না? মুখস্থ আছে কয়জনের সেটা জিজ্ঞাসা করব না, কিন্তু আমরা যদি একটু চেষ্টা করি তাহলে এগুলো আমাদের সকলের পক্ষে মুখস্থ করা সহজ না কঠিন? সহজ। শরীর পাক, শরীরকে পাক রাখতে হবে। এটার আলোকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা গত সপ্তাহে আপনারা শুনেছেন। শরীর পাক থাকলে চলবে না, কাপড় পাক রাখতে হবে। মুমিনের কাপড় কখনো নাপাক থাকে না। মুমিন পেশাব পায়খানা করে, ঢিলা কুলুপ ব্যবহার করে, পানি ব্যবহার করে, ফলে যে কোনো অবস্থায় যখনই আজান হয়ে যায়, মুমিনের জন্য নামাজ আদায় করাকে সহজ করে দেন কে? আল্লাহ পাক। 3 নম্বর, নামাজের জায়গা পাক। যে জায়গায় আমরা নামাজ আদায় করবো এটা কি হওয়া চাই? পাক হওয়া চাই। প্রত্যেকটার কোরআনের হাদিসের দলিল আপনারা শুনেছেন। 4 নম্বর, সতর ঢাকা। এই সতর ঢাকার আলোচনায় এসে গত জুমার মৌলিক আলোচনা শেষ হয়েছে যে সতর কতটুকু ঢাকতে হবে। এটা আপনারা শুনেছিলেন যে পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত। নাভি থেকে কি পর্যন্ত? হাঁটু পর্যন্ত। আর নারীর সতর হলো হাত আর চেহারা ছাড়া পুরো শরীর ঢেকে রাখা। এটা নামাজের সতর। কিন্তু আমাদের সমাজে দেখা যায় অনেক পুরুষ ভাই নামাজে আসেন, কিন্তু তারা এখন আধুনিক একটা প্যান্ট বের হয়েছে। এটার নাম কি প্যান্ট যেন বলে, যেটা নাভির নিচে প্রায় পড়ো পড়ো অবস্থা, নিতম্বের কাছে গিয়ে ঝুলে থাকে। কোনো কোনো ভাই যারা ছোট টি শার্ট পরেন, সিজদায় যখন যায় তখন দেখা যায় তার পুচ্ছদেশের কিয়দাংশ দেখা যায়। চাই কি যায় না বলেন তো? এটা যদি কারো সতরের জায়গা 3 তাসবিহ পরিমাণ খোলা থাকে, পুরুষ হোক কিংবা নারী হোক, পুরুষ হোক কিংবা নারী হোক, তার সতরের জায়গা 3 তাসবিহ পরিমাণ যদি খোলা থাকে, তার নামাজ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। তাহলে এই যে ভাই তিনি নামাজের মধ্যে গেলেন, সিজদায় গেলেন, তার এমন প্যান্ট পরিধান করলেন যেটা না তার নাভি ঢাকছে, না তার পিছন দিক থেকে নাভির তলদেশকে ঢাকছে, বরং তার কিয়দাংশ প্রকাশিত করে দিচ্ছে। বলুন তো, এতে তার সতর ঢাকা হলো নাকি খোলা হয়ে গেল? নামাজ হবে না নষ্ট হবে? এই জন্য আমরা সকলে এই ক্ষেত্রে খেয়াল করব, আমাদের সন্তানদেরকে যদি কোনো ভাইয়ের এমন দেখা যায়, সুন্দর করে তাকে বুঝিয়ে বলব, অপমান না করে সুন্দর ভাষায়, যে ভাই তুমি এভাবে সংশোধন করে নিলে আল্লাহ পাক তোমার নামাজটাকে কি করবেন? কবুল করবেন। না হলে যে পোশাক পরে নামাজ আদায় করা হচ্ছে, এর মাধ্যমে নামাজ কখনো কবুল হবে, আদায় হবে না, কবুল তো হবে পরের কথা। অপরদিকে সাহাবায়ে কেরামের সময় কেমন প্রয়োজন ছিল
তারা কি অভাবের মাঝে থেকে নামাজ আদায় করেছে। আমাদেরকে যখন নামাজে ডাকা হয় অবস্থা এমন হয়, গত সপ্তাহে বলা হয়েছে, পোশাকে দুর্গন্ধ তৈরি হলেও আমরা নামাজে আসতে চাই না। আরে ভাই, অবশ্যই এক একটা কথার পিছনে আরও শত কথা আছে, সব কথা জুমার সংক্ষিপ্ত আলোচনায় বলা কি না সম্ভব না। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো নামাজে আসার আগে অবশ্যই প্রস্তুতি গ্রহণ করতে হবে, ভালো পোশাক পরে আসতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, এগুলো সবই ঠিক আছে। কিন্তু যদি আমার ইমার্জেন্সি প্রয়োজন থাকে, কাজে পরিশ্রান্ত হয়ে আছে, শরীর ঘামিয়ে আছে, বাসায় গেলে জামাত পাবো না অথবা নামাজ মিস হয়ে যাবে, তখন কি পোশাকের সৌন্দর্য আগে নাকি জামাতে নামাজ পড়া আগে? জামাতে নামাজ পড়া আগে। এখানে আমাদের ব্যালেন্স করতে হবে। সাহাবীরা কেমন করে গুরুত্ব প্রদান করেছিলেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফজরের পরে সাহাবায়ে কেরামের খবর নিতেন, কে কেমন করে নামাজ পড়ে, তার কি অবস্থা, কেমন তার দিনকাল কাটছে, কার কি প্রয়োজন রয়েছে। একজন সাহাবী দেখা গেল সে প্রতিদিন ফজরের পরে সাথে সাথে চলে যায়, দৌড়াইয়া কোথায় যায়? বাসায় যায়। তো ব্যাপার কি, সবাই টুকটাক আমল করে প্রতিদিন সালাম ফিরাইয়া দেয় দৌড়। তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবেদেরকে নিয়ে তার পিছনে পিছনে তার বাসায় গেলেন, গিয়ে তাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরও সাথে সাথে আসতে পারলো না, বের হতে পারলো না। কিছুক্ষণ পরে বের হয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আসছি, একটু কষ্ট করে অপেক্ষা করেন। বের হয়ে আসার পর তাকে জিজ্ঞাসা করা হলো, তোমার কি হয়েছে? প্রতিদিন ফজরের নামাজে আসো, দৌড়াইয়া আবার বাসায় চলে আসো। আমরা তোমার সাথে একটু কথা বলতে চাই, তোমার হাল পুরছি জিজ্ঞাসা করতে চাই, কি অবস্থায় আছো, কেমন আছো। সেই সুযোগ আমরা পাই না। কি হয়েছে তোমার? তখন সেই সাহাবী যেটা বলেছেন, এটা আমাদের সকলের মস্তিষ্কে এবং হৃদয়ের মাঝে ধারণ করা প্রয়োজন। সাহাবী বললেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী এবং স্ত্রী, জামাই বউ, আমাদের দুজনের কাপড় একটা। কয়টা? কাপড় একটা। যখন আজান হয়ে যায় সেই কাপড়টা আমি পেঁচায়া মসজিদে জামাতে হাজির হওয়ার জন্য আমি মসজিদে উপস্থিত হয়ে যাই। ফজরের আজানের পরে যেহেতু, ফজরের নামাজের পরে যেহেতু সময় কম, ফজরের সালাম ফিরানোর সাথে সাথে আমি আমার স্ত্রীকে কাপড়টা দেওয়ার জন্য দৌড়াইয়া ঘরে যাই। সেখানে গিয়ে আমার কাপড় খুলে দিয়ে আমার স্ত্রীকে দেই। তারপর আমার স্ত্রী কাপড় পরিধান করে নামাজ আদায় করে। যেহেতু ফজরের নামাজের পরে সময় বেশি থাকে না, খুব অল্প সময়ে নামাজের সময় শেষ হয়ে যায়, এজন্য সালামের পরে মসজিদে আমার বসে মাসনুন আমলগুলো করা আমার পক্ষে সম্ভব হয় না। চিন্তা করে দেখেন, আমাদের পোশাক আছে, কাপড় আছে, আমাদেরকে প্রশ্ন করলে আমরা বলি, হুজুর পোশাক নষ্ট হয়ে গেছে, আজকের জন্য মাফ করেন। ও ভাই, আপনার আমার নামাজ কি পৃথিবীর কোনো হুজুর, মোল্লা, মুন্সি মাফ করাইতে পারবে? নামাজ একমাত্র মাফ করতে পারেন কে? তাও আল্লাহ পাক বলেছেন, নামাজ না পড়ে মাফ পাওয়ার বিন্দু পরিমাণ কোনো সম্ভাবনা, নামাজ না পড়ে মাফ পাওয়া যাবে না। যে কোনো অবস্থায় নামাজ পড়তেই হবে। সফর হোক, হাজার হোক, আকাশে হোক, বাতাসে হোক, মঙ্গল গ্রহে হোক কিংবা পৃথিবীর মাঝে হোক, পাথরের ভূখণ্ডে থাকেন কিংবা মরুভূমিতে অথবা অ্যান্টার্কটিকার, আর্কটিকের সেই -°C তাপমাত্রায় আপনি অবস্থান করেন না কেন, যেখানেই থাকেন না কেন, নামাজকে ফরজ করে দিয়েছেন কে? গর্ভধারিণী মায়ের প্রসব বেদনা উঠেছে, এখনো বাচ্চার মাথা দেখা গিয়েছে, পুরো বের হয়নি, রক্ত বের হয়নি। এমন সময় ফজরের সময় শেষ হয়ে যাচ্ছে। যদি ফজরের সময় শেষ হয়ে যায় এই অবস্থায়, তার নিফাসের রক্ত বের না হয়,
ফুকাহায়ে কেরাম বলেন এই গর্ভধারিণী প্রসব যন্ত্রণায় ভুক্ত নারীকেও তার ফজরের নামাজ কাজা আদায় করে দিতে হবে। এত কঠিন। এই জন্য নবীজি বলেন মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে যেন কাফের হয়ে গেল, সে কাফের হয়ে গেছে, ঈমান নাই। আর আমাদের সমাজে এমন কিছু নতুন দার্শনিক আছে কিনা যারা বলে নামাজ না পড়লে কি হবে, ঈমান কি আছে? নাউজুবিল্লাহ বলবেন, নামাজ না পড়লে তার নাকি ঈমান ঠিক আছে। নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি, যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কি হয়ে গেল? ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন আসলেই সে কাফের হয়ে গেছে। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেন যে না, এত কঠিন কথা বলা যাবে না, কারণ ঈমান তো অন্তরের বিষয়। এটা নবীজি বুঝাতে চেয়েছেন যে সে কাফেরের মতো কাজ করেছে। খ্রিস্টান নামাজ পড়ে না, সেও নামাজ পড়ে না, ইহুদি নামাজ পড়ে না, সেও নামাজ পড়ে না, হিন্দু নামাজ পড়ে না, সেও নামাজ পড়ে না, বৌদ্ধ নামাজ পড়ে না, সেও নামাজ পড়ে না, নাস্তিক নামাজ পড়ে না, সেও নামাজ পড়ে না। ফলে তার মাঝে আর একজন বিধর্মীর মাঝে কোনো পার্থক্য, তার কাজটা কাফেরের মতো কাজ হয়েছে। এই জন্য আসুন বলুন তো, নবীজি তো বলেছেন যে কথা, সে কথার উম্মতের জন্য সহজ করে একটি ব্যাখ্যা দিয়েছেন ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ। কিন্তু যদি কথা নবীজি যদি যেটা বলেছেন এটা সত্যি হয়ে যায়, আসলেই সে কাফের হয়ে গেছে, আমাদের কি অবস্থা হবে? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যদিও বলেছেন যে বেনামাজি ঈমান হারা হয় না, কারণ ঈমান হলো অন্তরের বিষয়, আমালুল কুলুব। এটা পৃথিবীর মানুষের পক্ষে বোঝা কোশ্চিনকালেও সম্ভব হবে না। এটা অন্তরের কাজ। অন্তরের কাজ সম্পর্কে একমাত্র জানেন কে? গত কয়েক জুমা আগে বলেছিলাম আমালুল কুলুব সম্পর্কে বান্দাও খবর রাখতে পারে, এমনকি ফেরেশতারাও আমালুল কুলুব সম্পর্কে অবহিত নয়, কারণ অন্তরের বিষয়ে অবহিত করার ক্ষমতা একমাত্র কার হাতে রেখেছেন? আল্লাহ পাক যদি ফেরেশতাদেরকে জানান তাহলেই তারা জানতে পারে। প্রিয় বন্ধুরা আমার, আসুন এই জন্য নামাজের ক্ষেত্রে আমাদের অনেক বেশি সচেতন হতে হবে, অনেক বেশি সতর্ক হতে হবে। নিজের পরিবারকেও নামাজ পড়াতে হবে, আত্মীয় স্বজনদেরকেও নামাজে অভ্যস্ত করতে হবে। তাহলে আমাদের ভবিষ্যৎকে নিরাপদ নিশ্চিন্ত করে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো বলছিলাম সতর ঢাকা নিয়ে সাহাবায়ে কেরাম কি কষ্ট করেছেন। এক কাপড়ে ছিলেন, এক কাপড়ে স্বামী শুধুমাত্র তার প্রয়োজনীয় সতর ঢেকে মসজিদের জামাতে হাজির হয়ে গেছে। 5 নম্বর কিবলামুখী হওয়া। পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 144 নম্বরে আল্লাহ পাক বলেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইথু মা কুনতুম ফাওয়াল্লু ওয়ুজুহাকুম শাতরা। তোমরা তোমাদের চেহারাকে নামাজের সময় মসজিদে হারাম কাবা শরীফের দিকে ঘুরাইয়া দাও। তোমরা তোমাদের চেহারাকে কিবলামুখী করে দাও। ফুকাহায়ে কেরাম বলেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি কেউ কাবার দিকে থাকে তাহলেই তার কিবলামুখী হয়েছে বলে সাব্যস্ত হবে এবং প্রমাণিত হবে। কত ডিগ্রি? 90 ডিগ্রির মাঝে। কত ডিগ্রির মাঝে? এখন প্রশ্ন হলো, যখন আমি কিবলা কোন দিকে বুঝবো না, সফরে আছি, গাড়িতে আছি, অথবা আমি জাহাজের মাঝে আছি, স্টিমারে আছি, সেখানে তো কিবলা কোন দিকে অনেক ক্ষেত্রে বোঝা যায় না। যদি কম্পাস থাকে তাহলে তো ভালো। এখন মনে করেন আপনি এমন শূন্যতায় গিয়েছেন যেখানে কম্পাস কাজ করে না, যেখানে মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যায় না, কিবলা নির্ণয় করার কোনো যন্ত্র আপনার কাছে নাই,
সূর্য দেখা যাচ্ছে না যে আপনি বুঝতে পারবেন এটা পশ্চিম দিক না উত্তর দিক না দক্ষিণ দিক, না আপনার নক্ষত্র সম্পর্কে কোনো জ্ঞান আছে যার দ্বারা আপনি পৃথিবীর দিক নির্ণয় করতে পারবেন। এমত অবস্থায় আপনার আমার কি হবে? আল্লাহ পাক এই আয়াতের পরের অংশে বলে দিয়েছেন, وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوا وُجُوهَكُمْ شَطْرَهُ, তোমরা যেখানেই থাকো না কেন কিবলার দিকে মুখ ফিরানোর চেষ্টা করো, সেখানেই তোমরা মুখ ফিরাও। মানুষের কাজ হলো তার সাধ্যের চূড়ান্ত চেষ্টা আল্লাহর সামনে পেশ করে দেওয়া। এটা কিভাবে? যখন আপনি কিবলা নির্ণয়ের কোনো দিক খুঁজে পাবেন না, আপনি চিন্তা করবেন কোন দিক কিবলা হতে পারে, কোনটা উত্তর, কোনটা দক্ষিণ, কোনটা পশ্চিম, কোনটা পূর্ব। আপনার অনুমানে যেটা মনে হবে যে এই দিক পশ্চিম, সেই দিকে ফিরে নামাজে দাঁড়ায় যেতে হবে। অর্থাৎ অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন, তোমরা যেদিকেই ফিরো না কেন সেদিকেই কে আছেন? আল্লাহ আছেন। ফলে এটাকে বলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাহাররি করা। যেখানে আপনার কাছে কোনো প্রমাণ থাকবে না, সেখানে মস্তিষ্ক, ব্রেন যেদিকে বেশি ইশারা দিবে সেদিকে কিবলা হয়ে আমাকে কি হয়ে যেতে হবে? দাঁড়িয়ে যেতে হবে। জাহাজে থাকা অবস্থায় কোনো ইমাম জামাতকে শিথিল করেছেন যে জাহাজে চাইলে বসেও নামাজ পড়তে পারে, দাঁড়িয়েও নামাজ পড়তে পারে, জামাতেও পড়তে পারে, জামাত ছাড়াও পড়তে পারে। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই কথা বলেছেন। কেন? জাহাজ যেটা চলে সেখানে অবস্থা সবসময় একরকম থাকে না। পদ্মা নদীতে যদি তুফান উঠা যায় তাহলে কি সবাই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে থাকে কি থাকে না? এমনকি হিন্দুরাও পর্যন্ত কার নামে জিকির করে? আল্লাহর নামে জিকির শুরু করে দেয়। তখন তাদের অন্যান্য যেই দেবদেবী আছে তাদের নাম ভুলে যায়। আল্লাহ কোরআনে বলেছেন এই কথা, এবং প্রচুর প্রত্যক্ষদর্শী যারা সফর করেছেন তারাও আমাদেরকে জানিয়েছেন। এই জন্য লক্ষণীয় বিষয় হলো যে যখন আমরা জাহাজে থাকবো কোনো দিক বুঝে আসবে না, যেই দিককে আমি কিবলা মনে করব সেদিকেই দাঁড়িয়ে যেতে হবে। এখন আমি মনে করলাম কিবলার দিকে ফিরে দাঁড়িয়েছি, বলেন তো আমি কিবলার দিকে আছি নাকি পূর্ব দিকে আছি? আমি এখন কোন দিকে? আপনারা কোন দিকে? কিবলার দিকে, পশ্চিম দিকে। আমি আছি পূর্ব দিকে। জাহাজের মাঝে, এটা একটা জাহাজ, আমি পূর্ব দিককে পশ্চিম মনে করে দাঁড়ায় গেছি। কিছুক্ষণ পর দেখলাম ফজরের সময় সূর্য উঠতেছে আমার সামনে দিয়া। কি বোঝা যাবে আমি কোন দিকে আছি? পূর্ব দিকে। তাহলে কিবলা কোন দিকে? মাসআলা হলো এই নামাজের মাঝে আমাকে রাউন্ড হয়ে ঘুরে যেতে হবে। কোন দিকে চলে আসতে হবে? পশ্চিম দিকে। নামাজের মধ্যেই ঘুরে যেতে হবে। এই জন্য জুল কিবলাতাইন মজার একটি সাহাবায়ে কেরামের ঘটনা আছেন। মদিনার সফরে যারা গিয়েছেন তারা দেখবেন একটি মসজিদ আছে, মসজিদ জুল কিবলাতাইন, দুই কিবলা মসজিদ। কেন বলা হয়? মুসলমানদের আগে কিবলা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে, মসজিদুল আকসার দিকে মুসলমানদের কিবলা ছিল। আসরের নামাজের সময় মুসলমানরা এই মসজিদ জুল কিবলাতাইনের মাঝে নামাজে দাঁড়িয়েছে বাইতুল মুকাদ্দাসের দিকে। এমন সময় ওহী নাজিল হয়ে গেছে। সাহাবায়ে কেরাম সেই মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় ঘোষণা করলেন কিবলা পরিবর্তন হয়ে গেছে, মক্কার দিকে কিবলা চলে গেছে। নামাজের মধ্যে সমস্ত সাহাবাদের জামাত আবার কাবার দিকে ঘুরে গেছে। একই মসজিদে, পৃথিবীর একমাত্র মসজিদ যেখানে একই নামাজে দুই কিবলার দিকে নামাজ আদায় করা হয়েছে। আল্লাহু আকবার। এটাই হলো ইসলামের সৌন্দর্য। এই জন্য ওই মসজিদের নাম মসজিদুল কিবলাতাইন হয়ে গেছে। যারা মদিনার সফরে যাবেন অবশ্যই সেই মসজিদে 2 রাকাত নামাজ আদায় করবেন তো ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামের একটা সুন্নাহ ছিল, যেখানে যেখানে সাহাবীরা নামাজ পড়েছেন, নবীজি নামাজ পড়েছেন, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি করতেন? নবীজি যেখানে যেই স্থানে নামাজ পড়েছেন সেই জায়গায় দাঁড়ায় নামাজ পড়ার চেষ্টা করতেন। শুধু তাই না, উনি রাস্তা দিয়ে হাঁটছেন, নবীজি এক জায়গায় বসছেন, কখনো এমনি বিশ্রাম করার জন্য কি বসছেন, ওই রাস্তা দিয়ে অতিক্রম করার সময়
আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি সেই জায়গার পাশে থাকতেন সেখানে তিনিও বসতেন, প্রয়োজন না থাকলেও বসতেন। কেন? নবীর সাথে মিল রাখা। নবীর সাথে কি রাখা? মিল রাখা। কারণ বলেন তো, আমাদের কারো পক্ষে কি নবীর মতো হওয়া সম্ভব? নবীর মতো হওয়া সম্ভব, কিন্তু নবীর মতো করে কাজ করা কিন্তু কি সম্ভব, যদিও সেটা পুরোপুরি না হবে। ফলাফল কি? মানুষ যাকে ভালোবাসে আল্লাহ তার সাথে তার হাসর বানায় দেন, তার সাথে তার কিয়ামতের ময়দানে সঙ্গী বানায় দেন। আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আমার মোহাব্বত যদি রসুলের সাথে হয়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেভাবে পানি পান করেছেন, যেই পোশাক পরিধান করেছেন, যেই জায়গাগুলোতে নামাজ পড়েছেন, যেই মসজিদগুলোতে বিভিন্ন হুকুম জারি করেছেন, সেখানেও যদি আমার আমলগুলো রসুলের আমলের সাথে সম্পৃক্ত হয়ে যায়, এটা খুব দূরে নয়, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আমাকে নবীজির সাথে উঠায় দেবেন। তেরে মাহবুব কি ইয়া রব शबाहत लेकर आया हो, तेरे महबूब की या रब शबाहत लेकर आया हो, हकीकत तो इसको कर दे मैं सूरत लेकर आया हो, हकीकत तो इसको कर दे मैं सूरत लेकर आया हो। কাফের জাদুকর যদি মুসা আলাইহিস সালামের পোশাক ধারণ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের 70 জন জাদুকরের মনে ঈমানের নূর ঢুকায় দিতে পারে, তারা জবান দিয়ে পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। তাহলে আমি যদি আমার হাবিব বিশ্ব মানবতার মহাদূত, মুক্তির দূত, আকাইদু জাহা তাজদার মদিনা সৈয়দুল কাউনাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদৃশ্য ধারণ করি, আমার দাড়ি যদি নবীজির দাড়ির মতো হয়, আমার চুল যদি নবীর চুলের মতো হয়, আমার পাগড়িটা যদি নবীজির পাগড়ির মতো হয়, আমার মিসওয়াক যদি নবীজির মিসওয়াকের মতো হয়, আমার আমলগুলো যদি নবীজির আমলের মতো হয়, আমার নামাজটা যদি নবীজির নামাজের মতো হয়, আমার সেজদাটা নবীজির সেজদার মতো হয়, আমার উমরাটা নবীজির উমরার মতো হয়, আমার বসাটা নবীর বসার মতো হয়, আমার পানি পান করাটা নবীজির পানি পান করার মতো হয়, আমার ঘরগুলো নবীর ঘরের মতো হয়ে যায়, আমার স্ত্রীগুলো নবীর স্ত্রীদের মতো হয়ে যায়, এটা খুব দূরে নয়। সকল ভুলভ্রান্তি থাকার পরেও আমাদেরকে নবীজির সঙ্গী আর বন্ধু বানায়া দিতে পারেন কে? এই জন্য আসুন প্রিয় বন্ধুরা আমার, সাদৃশ্য এবং আইডল ধর্মকার মুহাম্মাদুর, আমাদের আইকন কে? মুহাম্মদ। বলেন আমাদের আইকন কে? আমাদের আইডল কে? আমাদের নেতা কে? সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আসুন নবীজির মতো নিজেদের সকল কাজগুলোকে রূপান্তর করার চেষ্টা করি। এই জন্য নফল নামাজ আমরা যে কোনো জায়গায় যেভাবে ইচ্ছা পড়তে পারবো। আমার এখন বসে আছি, দাঁড়াইতে ভাল লাগতেছে না, আপনি বসে বসে নফল নামাজ পড়েন, কোনো সমস্যা নেই। আপনি বাসে আছেন, ক্যাবলা ঠিক নাই, ঠিক করার প্রয়োজন নাই, বাসের সিটে বসে আপনি নফল নামাজে নিয়ত করতে পারেন। কি আছে? অনুমোদন আছে। আপনি ঘোড়ায় আছেন, ঘোড়ার উপরে বসে নফল নামাজে নিয়ত করতে পারেন। আল্লাহু আকবার। এটা হয়তো এতটা সহজ করে আগে আপনারা জেনেছেন কিনা জানি না। নফল নামাজ যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় কি করা যায়? আদায় করা যায়। এই জন্য নফল নামাজের ক্ষেত্রে যখন বাহনে থাকবো তখন কেবলামুখী হওয়া অতটা জরুরি না। যদি সম্ভব হয় হবেন, যদি সম্ভব না হয় যে অবস্থায় আছেন সে অবস্থায় নফল নামাজ পড়লে আমাদের নামাজগুলোকে আদায় করে নেবেন কে? বলবেন হুজুর বাসে বসে কেবলা না ঠিক করে নফল নামাজ পড়ার দরকার কি? ভাই, কারো যদি আল্লাহর সাথে কথা বলতে মন চায়, নামাজের চাইতে আর কোনো উত্তম অপশন আছে? আসসালাতু মি'রাজুল মুমিন, নামাজ হলো মুমিনের মেরাজ। নবীজি রবের সাথে সরাসরি কথা বলেছেন মেরাজে গিয়ে। আমার আল্লাহর সাথে মুমিন বান্দা যখন কথা বলতে চায়, নামাজের মধ্যে দাঁড়াইলেই রব্বুল আলামিনের সাথে কথা শুরু হয়ে যায়। 6 নম্বর
ওয়াক্ত মতো নামাজ পড়া। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিঃসন্দেহে নামাজকে মুমিনদের উপর নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে। এই আয়াতের দুইটা ব্যাখ্যা আছে। একটা হলো দুনিয়ার উন্নয়ন এবং সাইকোলজিক্যাল ব্যাখ্যা। ফাজাইলের আলোচনা যেহেতু আজকে আমার সাবজেক্ট নয়, সেটা আমি আজকের জন্য রেখে দিলাম। নামাজের ফজিলত হলে সেদিন আপনারা এই আয়াতের প্রথম ব্যাখ্যাটি শুনবেন। দ্বিতীয় ব্যাখ্যা হলো এর মাসআলা, আমলের প্রক্রিয়া এবং সিস্টেম। এই জন্য নামাজ কখন ফরজ হবে? নামাজের যখন সময় হবে। বলেন, নামাজ কখন ফরজ হবে? নামাজের যখন সময় হবে। নামাজের সময় না হলে নামাজ ফরজ হয় না। নামাজের সময়গুলোকে রব্বুল আলামিন সূর্যের ওঠানামার সাথে সম্পৃক্ত করে দিয়েছে। এজন্য চাঁদও আমার আল্লাহর, সূর্য আমার আল্লাহর। চাঁদের দ্বারা এক হিসাব করা হয়, সূর্যের দ্বারা আরেক আমলের হিসাব করা হয়। এজন্য চন্দ্র এবং সূর্য দুটোটার হিসাব রাখা মুমিনদের দরকার আছে না নাই? দুটোটার হিসাব রাখতে হবে। নামাজ যথাসময়ে ফরজ। আমরা জানি ফজরের সময় কখন শুরু হয়? সুবহে সাদিকের উদয় হলে, যখন দিগন্ত বিস্তৃত প্রসারিত সূর্যের আলোয় আকাশ উদ্ভাসিত হয়ে যায়। এই আলো দেখা যায়, সূর্য দেখা যায় না। আলো দেখা যায়, সূর্য অন্ধকারকে বিদীর্ণ করে এক শুভ্রতা ছড়িয়ে পড়ে আকাশের মাঝে। সুবহে সাদিকের সময় উঠে দেখার চেষ্টা করবেন। আর যখন সূর্য এক বর্ষা পরিমাণ উপরে উঠে যায়, সূর্য যখন উঠে যায় তখন নামাজের সময় শেষ হয়ে যায়। সূর্য এক বর্ষা পরিমাণ উঠা পর্যন্ত যে কোনো নামাজ আদায় করা মাকরুহ, কোনো নামাজ পড়া যাবে না। এই এক বর্ষা পরিমাণ উঠার সময়কে ফুকাহায়ে কেরাম বিভিন্ন সময় দ্বারা নির্ধারণ করেছেন। মুফতি মনসুরুল হক হাফিজাহুল্লাহ তিনি যে কিতাব লিখেছেন সেখানে 12 থেকে 13 মিনিটের কথা বলেছেন। ইসলামিক ফাউন্ডেশন থেকে শুরু করে অন্যান্য কয়েকটি দিক নির্দেশনামূলক বইয়ে 20 থেকে 23 মিনিটের কথা বলা হয়েছে। তো সূর্য উদয়ের পর থেকে 20 মিনিটের মধ্যেই মাকরুহ সময়টা থাকে সাধারণত, মিডল টাইম যদি ধরতে চান। 23 মিনিট সম্পূর্ণ নিরাপদ সময়। এরপরে কিন্তু আর জোহরের আগ পর্যন্ত, সূর্য মধ্যাহ্ন আকাশ থেকে হেলে পড়ার আগ পর্যন্ত নামাজের কোনো ফরজ বিধান নাই। নফল আছে, চাশত আছে, সালাতুদ দুহা আছে। অতঃপর যখন সূর্য মধ্যাকাশ থেকে হেলে পড়বে তখন কিসের সময় হবে? জোহরের সময় হবে। এই সূর্যের ছায়া যখন যে কোনো বস্তুর এক কাঠি পরিমাণ হবে, বস্তুর মূল ছায়ার সমপরিমাণ হবে, ইমাম মুহাম্মদ এবং আবু ইউসুফ রাহিমাহুল্লাহ বলেন আসরের সময় হয়ে যাবে। আর ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন যে কোনো বস্তুর ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্ত জোহরের সময় থাকে। যে কোনো বস্তুর ছায়া যখন সম্পূর্ণ দ্বিগুণ হয়ে যায় তখন আসরের সময় কি করে প্রবেশ করে, জোহরের সময় শেষ হয়ে যায়। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, আহলে হাদিস ভাইরা যে কোনো বস্তুর ছায়া তার সমপরিমাণ হলেই তারা আসরের নামাজ কি করেন? আদায় করেন। বাংলাদেশের কিছু প্রতিষ্ঠান এবং মাদ্রাসা আছে, আহলে হাদিসদের যে মাদ্রাসাগুলো, সেখানে কিন্তু তারা আসরের নামাজ আগে আদায় করে। আহলে হাদিস মসজিদে আসরের আজান আগে হয় না? হয় কি হয় না? হয়। এখন আমরা যারা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফিকা অনুসরণ করি, মনে রাখতে হবে এটা জটিল মাসআলা, খুব কঠিন একটি প্রশ্ন, যে মাযহাব মানা এটা কি আসলে ইমামকে মানা নাকি নবীকে মানা? প্রশ্নটা জটিল না? অনেকে আপনাদেরকে বিভ্রান্ত করে, আপনি তো ইমাম আবু হানিফার অনুসারী, আপনি তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কি অনুসারী না, আপনি তো ইমাম শাফির অনুসারী, আপনি তো ইমাম মালিকের অনুসারী, আহমদ ইবনে হাম্বলের অনুসারী। আরে ভাই, কে
সরাসরি রাসূলের কথাগুলো বুঝে আমল করতে পারবে, যে নবীজির সকল কথা শিখবে, মুখস্থ করবে এবং সূক্ষ্ম বিষয়গুলো বুঝবে, তার পক্ষেই এককভাবে সরাসরি নবীজিকে অনুসরণ করা কি সম্ভব? তাও সম্ভব না, কারণ সে এই কথাগুলো বোঝার জন্য তো একজন উস্তাদের কাছে যাইতে হয়েছে কি হয় না? সে তার উস্তাদের কাছে গেছে, উস্তাদ তাকে শিখায় ধরায় কি দিছে, বুঝাইয়া দিছে। বুঝার পর সে উসুল শিখেছে, মূলনীতি শিখেছে। এখন সে হাদিস এবং কোরআনগুলো যাচাই করে মাসআলা উদ্ভাবনের ক্ষমতা অর্জন করেছে। ফলে তার পক্ষে নিজে ফতুয়া দিয়া নিজে আমল করা কি হয়েছে, সম্ভব হয়েছে। তাহলে যিনি বর্তমান সময়ে যারা ইমাম আছেন, উলামায়ে কেরাম আছেন, তাদের পক্ষেও কিন্তু সরাসরি রাসূলের কাছ থেকে কথা শুনে আমল করা সম্ভব না। তাকে তার উস্তাদের কাছ থেকে শিখতে হয়েছে, তিনি তার উস্তাদের কাছে শিখেছেন, তিনি তার উস্তাদের কাছে শিখেছেন। এইভাবে এটা পৌঁছে গিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। তাহলে একজন আলেমের পক্ষেই যদি সরাসরি নবীর কথার উপর আমল করা না যায়, যে সকল সাধারণ মানুষ কোরআন বুঝে না, হাদিস বুঝে না, একটা কোরআনের সূরা ঠিক মতো পড়তে পারে না, তাদের পক্ষে কি সরাসরি নবীজির কথার উপর আমল করা সম্ভব? কথা বলে না, সম্ভব? সরাসরি কেন বললাম? এই কথার মধ্যেও ঘাপলা আছে, এইটাও দুধারি কথা। যারা সুবিধাভোগী তারা এটাকে বলবে যে হুজুর তো বলছি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানাই কি না, সম্ভব না। আরে বোকা, আমি বলেছি যে আপনি নিজে বই পড়ে নিজে বুঝে কখনো নবীজির কথাগুলো আমল করার যোগ্যতা অর্জন করতে পারে নাই। অবশ্যই মাসআলা বোঝার জন্য, আমল করার জন্য আপনাদের কাদের কাছে যেতে হবে? উলামায়ে কেরামের কাছে। কাদের কাছে যেতে হবে? উলামায়ে কেরামের কাছে। তারা আপনাদেরকে বুঝিয়ে দিবেন যে এই মাসআলার এই সমাধান, এই আমলটা এভাবে করুন। এই জন্য বুঝে নেন, যারা সাধারণ পাবলিক কোরআন হাদিস জানে না, বাংলাদেশে ইমাম আজম আবু হানিফার অনুসারী বেশি। ইমাম আজম আবু হানিফার অনুসারী মানি হলো আমরা তার মতকে মানি না, বরং তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে যা বুঝেছেন, তার যে সমাধান উম্মতের সামনে পেশ করেছেন, তার রাসূলের হাদিস থেকে বুঝা সমাধানকে আমরা ফলো করি, কোরআন থেকে বুঝা সমাধানকে আমরা ফলো করি। কেন? কারণ তিনি কোরআন হাদিস সমস্ত উম্মার মধ্যে ভালো বুঝেন, তাই তাকে সবাই কি করে, মানে এবং অনুসরণ করে। ঠিক একইভাবে বর্তমান পৃথিবীতে যে সকল সাধারণ মানুষ আছে তারা উলামায়ে কেরামের কথা শুনে। কেন? কারণ তার নিজেদের পক্ষে কোরআন হাদিস থেকে সরাসরি বোঝা সম্ভব নয়। আরও সহজ করে বুঝি, বাংলাদেশে যেহেতু ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি অনুসারী বেশি, ফলে এখানে আপনি যে কোনো মাসআলা জিজ্ঞাসা করবেন তার অধিকাংশ সমাধান হানাফি মাযহাবের আলোকে আসে, ঠিক না? কিন্তু যদি আপনি আফ্রিকায় চলে যান, আফ্রিকার কিছু দেশ আছে, পুরা দেশ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ফতোয়া অনুযায়ী কি চলে, ওখানে ইমাম মালিকের অনুসারী বেশি রাহিমাহুল্লাহ। এখন আপনি তো সাধারণ পাবলিক, মাসআলা জানার জন্য এমন মরুভূমিতে গেছেন যেখানে আপনার ফোন কানেক্টেড নাই, ইউটিউব নাই, ইউটিউব থেকে মাসআলা আমল করা যাবে না, ফেসবুক থেকে জেনে মাসআলা আমল করা যাবে না। মাসআলা জেনে না, আপনি জানতে পারেন তথ্য ইনফরমেশন গ্যাদার করার জন্য, জানার জন্য জানতে পারেন। আচ্ছা, সহজ একটা উদাহরণ বলি, আপনার পেটের ব্যথা হইলে কি খেতে হবে ইউটিউবের মধ্যে আছে না নাই? আছে না নাই? জ্বর হলে কি ওষুধ খাইতে হবে ইউটিউবে আছে না নাই? আছে। মাথা ব্যথা হইলে কি ওষুধ খাইতে হবে ইউটিউবে আছে না নাই? কিন্তু আজ পর্যন্ত এমন লোক খুব কমই পাবেন যারা ইউটিউব দেখে দেখে নিজেদের রোগের চিকিৎসা করছে। বরং রোগের চিকিৎসা করার জন্য কার কাছে যেতে হয়েছে? ডাক্তারের কাছে যেতে হয়েছে। কারণ হলো ডাক্তার শুধুমাত্র তার সাবজেক্টের পড়ার উপরেই সিদ্ধান্ত প্রদান করে না, বরং রোগীর অনেক সিমটম, আলামত এবং অবস্থার উপর প্রেসক্রিপশন পরিবর্তন হতে পারে কি পারে না। ঠিক একইভাবে মাসআলার ক্ষেত্রে একই বিষয়। ফেসবুক, ইউটিউব থেকে আপনি তথ্য জানতে পারবেন, তাও সেটা সঠিক কিনা উলামায়ে কেরামের কাছ থেকে জেনে নেবেন, নিরাপদ না। অনেক ভ্রান্ত দল সেখানে ছড়ায় পড়ছে। এই জন্য আমাদের হকপন্থী উলামায়ে কেরাম যারা কথা বলে, তাদের কথাগুলো বর্তমান মিডিয়ায় আসা অত্যন্ত জরুরি হয়ে পড়ছে। যে কথা বলছিলাম যে মাসআলা জানতে হবে সরাসরি এসে। এখন আপনি চলে গেলেন আফ্রিকার এমন জায়গায় যেখানে আপনার কাছে কোনো হানাফি আলেম নেই, আপনি কোরআন হাদিসও বুঝেন না, হানাফি মাযহাবের ফতোয়া মাসআলা আপনার জানা নাই। পাইছেন একজন মালিকি মাযহাবের ইমামকে। ইমাম
আল্লামা মুফতি তকি উসমানী তার উসুলুল ইফতা ফতুয়া প্রদানের মূলনীতি নামক একটি কিতাব লিখেছেন, যেটা বাংলাদেশের লক্ষ লক্ষ মাদ্রাসার ইফতা বিভাগে পড়ানো হয়, পুরো পৃথিবীতে পড়ানো হয়। সেখানে লেখা আছে এই সাধারণ পাবলিককে তখন হানাফি মাযহাব নয়, মালিকি মাযহাবের ইমামের ফতোয়া অনুযায়ী আমল করতে হবে। তাহলে কি বোঝা গেল? সাধারণ মানুষের জন্য তিনি যেখানে যে আলেমকে পাবেন তার ফতোয়া অনুযায়ী আমল করবেন, যদি না তার মাযহাবের ইমামকে খুঁজে না পান। কারণ হলো মাযহাবের ইমাম যদি না থাকে তাকে তো কোরআন হাদিস অনুযায়ী আমল করতে হবে। এখন যদি সে নিজের মাযহাবের উপর পড়ে থাকে তাহলে কোরআন হাদিসের উপর আমল করা তার জন্য সম্ভব হবে না। কারণ হলো তিনি তো নিজের মাযহাবকে জানার জন্য কোনো ইমাম এই এলাকার মধ্যে খুঁজে পান নাই। বর্তমান সময়ে এসে যদি ইমাম ছাড়া আমল না করা যায় কোরআন হাদিসের উপর, তাহলে বলুন তো যারা বলে আমরা মাযহাব মানি না তাদের পক্ষে কি আসলেই কোরআন হাদিস মানা সম্ভব না অসম্ভব? কথা বলেন, সম্ভব না অসম্ভব? অসম্ভব। বললেন হুজুর বুঝি নাই। আসলে বাস্তবতা হলো মাযহাব ছাড়া কেউ নাই। আহলে হাদিস যারা বলেন তারাও একটা মাযহাবের অনুসারী, তাদেরও ইমাম আছে, তাদেরও ওলামায়ে কেরাম আছে, তারা ফতোয়া দেয়। আহলে হাদিস লোকেরা ভাইরা তাদের ইমামদের কথা অনুযায়ী চলে কি চলে না? তারা তাদের ইমামদের কথা মানে। এই জন্য তারা বলছে বাস্তবে যে আমরা মাযহাব মানি না, কিন্তু আসলে মাযহাব ছাড়া পৃথিবীতে কারো পক্ষেই ইসলামকে পালন করা সম্ভব হতে পারে না। এখন প্রশ্ন হলো আপনি নির্দিষ্ট মাযহাব মানেন নাকি অনির্দিষ্ট মাযহাব মানেন? এটা হলো আসল প্রশ্ন। আমি বলতে চাই পৃথিবীর কেউ কোনো নির্দিষ্ট মাযহাবের অনুসরণ করে না। নতুন তথ্য, পৃথিবীর কোনো মুসলমানের পক্ষে নির্দিষ্ট ব্যক্তির ফতোয়ার উপর আমল করা কিনা সম্ভব না। কেউ যদি বলে আমি শুধু ইমাম আজম আবু হানিফার ফতোয়া মেনে চলবো, অসম্ভব। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বলছেন ছাগলের দুধ পান করলে আপনি এক ভাই, আপনি অপরিচিত এক ভাই, উনিও অপরিচিত এক ভাই, তার আগের একটা ফতোয়া ছিল। ভাই সহজে বুঝেন যে দুগ্ধ মা, একজন মা যিনি আপনার জন্মদাত্রী না, তার কাছে আপনারা দুইজন অপরিচিত, দুই মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশু একই মায়ের যদি দুধ পান করে তাহলে এরা কি হয়ে যায়? দুধ ভাই হয়ে যায়। কি ভাই হয়ে যায়? দুধ ভাই হয়ে যায়। বিবাহ তাদের মাঝে হারাম হয়ে যায়। নৈতিক সম্পর্ক, রক্তের সম্পর্ক একটা কায়েম হয়ে যায় দুধের মাধ্যমে। দুধ যেহেতু রক্ত গঠন করে, ফলে একটা দুধ রক্তীয় সম্পর্ক তার কায়েম হয়ে যায়। কিন্তু ইমাম আজম আবু হানিফা একসময় ফতোয়া দিয়েছিলেন কেউ যদি এরকম ছাগলের দুধ পান করে দুইজন মানুষ, তারাও দুধ ভাই হয়ে যাবে। পরবর্তীতে তিনি এই ফতোয়া থেকে রুজু করেছেন। হানাফি মাযহাবের 50% উপরের ফতোয়া ইমাম আজম আবু হানিফার ফতোয়ার বিপরীত। তিনি যে সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্তের উপর ফতোয়া কি করা হয় নাই? প্রদান করা হয় নাই। তাহলে আহলে হাদিস যে সকল ভাইয়েরা বলেন যে আপনারা তো ইমাম আজম আবু হানিফাকে মানেন, কথাটা সঠিক না ভুল? কথা বুঝেন নাই মনে হয়। ইমাম আজম আবু হানিফা যত ফতোয়া দিয়েছেন তার 50% ফতোয়া হানাফি মাযহাবে মানা হয় না। তিনি 100 জন ইমামের ফতোয়া বোর্ড গঠন করেছেন, তারা বিভিন্ন ফতোয়া প্রদান করেছেন, তার ছাত্ররা ফতোয়া দিয়েছে, সেগুলোর উপর আমল করা হয়। তাহলে হানাফি মাযহাবের যারা আমরা অনুসারী তারাও তো আমরা কোনো একক ইমাম মানছি না। ও আহলে হাদিস ভাইয়েরা আপনারাও একক ইমাম মানছেন না। ও শাফিঈর ভাইয়েরা আপনারাও ইমাম শাফিঈর সকল ফতোয়ার উপর আমল করছেন না। ও আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর মুরিদরা কিংবা তার অনুসারীরা আপনারাও তো হাম্বলি মাযহাবের এক ইমাম আহমদ ইবনে হাম্বলের সকল ফতোয়ার উপর অনুসরণ এবং আমল করতে পারছেন না। তাহলে কেমন করে আপনি বলেন যে আপনারা শুধু ইমাম আবু হানিফার অনুসারী, আপনি শাফিঈর অনুসারী, আপনি তো মুসলমান না? এই কথা বলার কোনো সুযোগ আছে? নাই। তাহলে পৃথিবীর সকলেই ইমাম মানে, এবং এটাও বাস্তব স্বীকৃত বিষয়, কেউ একক ইমামকে অনুসরণ করে না। কারণ কোনো মাযহাবের পক্ষেই একক ইমামের ফতোয়ার উপর আমল করা কশ্চিন কালেও সম্ভব নয়। এটা অনেক গভীর আলোচনা হয়ে গেছে, আপনাদের নিতে কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু বর্তমান ফিতনার সময় আপনাদের এটা বোঝা প্রয়োজন, জরুরি। কেন সম্ভব নয়? আজকে ব্যাংকিং সিস্টেমে ইসলামিক ব্যাংকিং যে তৈরি হয়েছে সেটা বোঝার জন্য আপনাদেরকে সহজে একটা কথা বলি। যেমন ব্যাংকিং সিস্টেমকে বৈধতা প্রদান করতে গিয়ে আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ ইমাম আজম আবু হানিফার ফতোয়াকে ডিনাই করে ইমাম মালিকের ফতোয়াকে গ্রহণ করেছেন, এবং তিনি বলেছেন বর্তমান সময়ে এটা মানতে হবে এবং জরুরি, এছাড়া মুসলমানদেরকে বাঁচানোর কোনো রাস্তা নাই। অপরদিকে বর্তমান স্বপ্ন
আগোড়া এবং বিভিন্ন ধরনের সুপার শপগুলোতে যখন কেউ প্রোডাক্ট কিনতে যায়, প্রোডাক্ট কিভাবে কিনে? কথা বলে নাকি চুপচাপ কিনে? হাঁটতেছে, তার লাক্স পছন্দ হয়েছে, একটা লাক্স নিল, একটা পারফিউম পছন্দ হয়েছে, পারফিউম নিল, 1 কেজি নুডলস নিল, সব ঝুড়িতে পড়ে আইসা ট্রলিটা ক্যান্টিনে রাখে অথবা কাউন্টারে রাখে, সেখানে হিসাবগুলো করে পাঞ্চের মাধ্যমে রসিদটা ধরায় দেয়, 5,010 টাকা আপনার বিল হয়েছে। এটা বলে না, কিন্তু রসিদটা ধরায় দেয়, কথা বলছে না কেউ। সেও চুপচাপ নিয়েছে, সেও চুপচাপ টাকা দিচ্ছে, 5,010 টাকা দিয়ে চুপচাপ বের হয়ে যাচ্ছে। এই পুরো লেনদেনের সিস্টেমে কেউ কোনো কথা বলেছে? না ক্রেতা কথা বলেছে, না বিক্রেতা কি বলেছে? কথা বলেছে, কেউ কথা বলে নেই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, এটাকে বলা হয় বাইবিত তাআতি। নিশ্চুপ আদান প্রদান করলে কেনা বেচা হবে না, কারণ কেনা বেচার শর্ত হলো ইজাব কবুল করা। আপনাকে প্রস্তাব দিতে হবে, আমি এটা বেচতে চাই 100 টাকায়, আপনি বলবেন না 90 টাকায়, তখন বলে ঠিক আছে 95 টাকা দেন। দুইজনে টাকার লেনদেন করবেন, একজনে প্রস্তাব দিল, আরেকজনে গ্রহণ করলো, ইজাব কবুল হলো। বেচা কেনার মূলনীতি, মৌলিক থিম, এইটার উপর ক্রয় বিক্রয় সংগঠিত হয়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, যেহেতু এখানে ইজাব কবুল মুখ দিয়ে বলা হয় নাই, তাই বেচা কিনা হবে না। এখন ইমাম শাফির অনুসারীরা যদি বর্তমান পৃথিবীতে ইমাম শাফির মাযহাবের উপর আমল করতে যান, কিংবা তার বক্তব্যের উপর আমল করেন, তাদের উপর কি পৃথিবীতে চলা সম্ভব হবে নাকি কঠিন হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এটা সম্ভব। এটা কি বলছে? কেন? কারণ বিক্রেতা দোকানের মাঝে প্রোডাক্টগুলো সাজিয়ে রেখে তার ফিক্সড প্রাইস নির্ধারণ করার মাধ্যমে অটোমেটিক নিশ্চুপ প্রস্তাব প্রদান করেছেন, আমি এই পণ্যটি কি এই দামে বিক্রি করতে চাই, আপনি চাইলে এই দামেই নিতে হবে। ক্রেতা সেই প্রোডাক্টটাকে বিক্রেতার নিশ্চুপ প্রস্তাবের মাধ্যমে গ্রহণ করে ঝুড়িতে ভরার মাধ্যমে ক্যান্টিনে যখন প্রোডাক্টগুলোকে উপস্থাপন করছে, সে যদিও কথা বলে নাই, কিন্তু মনে মনে সে কথাই বলতে চাচ্ছে, ফিক্সড প্রাইস করা প্রোডাক্টগুলো নির্ধারিত মূল্যে আমি গ্রহণ করতে চাই, ফলে আমাকে এই মূল্যে প্রোডাক্টগুলো প্রদান করা হোক। কথা বলেন ঠিক কি ঠিক না? এটাই তো মূলত একটা নিশ্চুপ কথা এর মধ্যে আছে না নাই? আছে। যেহেতু তাদের মৌন সম্মতি আছে, রিজা পাওয়া গেছে, সন্তুষ্ট পাওয়া গিয়েছে, এবং কোনো ধরনের প্রেশার ছাড়াই ক্রেতা বিক্রেতাকে তার ফিক্সড অ্যামাউন্টটা পে করে ফেলছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে এখানে যদিও লেনদেনটা হয়েছে নিশ্চুপ, কিন্তু এই নিশ্চুপতার মাঝেই এই নীরবতার মাঝেই একটি সরব ইজাব কবুল সংগঠিত হয়ে গেছে। ফলে যদিও এটা বাহ্যিকভাবে দেখা যায় না, কিন্তু অভ্যন্তরীণ মৌন সম্মতির কারণে এবং উপস্থাপনের কারণে এই বিক্রয়টা শরীয়তের আলোকে জায়েজ হয়ে গেছে। তাহলে বলেন তো, বর্তমান পৃথিবীতে সুপার শপগুলোর বিক্রয়কে বৈধ করতে গেলে ইমাম আজম আবু হানিফার ফতোয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আরও মজার কথা বলি, আপনি হানাফি হন, হাম্বলি হন, শাফি হন, কিংবা মালিকি হন, অথবা আহলে হাদিস হন, কিংবা জাহিরি হন, কিংবা রাফিজি হন, কিংবা খারিজি হন, যে কোনো দলই হোক না কেন, অথবা শিয়া গোষ্ঠী হন না কেন, একটা কথা স্পষ্ট শুনে নেন, পুরো পৃথিবীর মানুষগুলো যদি পরিপূর্ণ দ্বীনের উপর চলতে হয়, ইমাম আজম আবু হানিফার ফতোয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। বলবেন কেন? আহলে হাদিস ভাইদেরকেও তার কাছে আসতে হবে, যারা অন্যান্য জহিরি ভাই আছেন তাদেরকেও ইমাম আজম আবু হানিফার কাছে আসতে হবে। বলবেন কেন? কারণ পুরো পৃথিবীর বিচার ব্যবস্থার মধ্যে যিনি প্রধান বিচারপতির আসনে অধিষ্ঠিত হয়েছিলেন, তিনি হলেন ইমাম আজম আবু হানিফার সবচেয়ে বড় শাগরেদ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। প্রধান চিফ জাস্টিস ছিলেন, কাজীউল কুজাত। এই জন্য বিচারের ক্ষেত্রে, ফৌজদারি এবং বিভিন্ন মামলার ক্ষেত্রে হানাফি মাযহাবের যে স্ট্রং ফতোয়া, পৃথিবীর কোনো ইমামের পক্ষে এত বিশাল ফতোয়ার সম্ভার এবং আইন মৌলিক নীতিমালা তৈরি করা সম্ভব হয় নাই। এবং এগুলো যুগের পর যুগ গ্রান্টেড এবং পৃথিবীর রাষ্ট্র ব্যবস্থায় 800-900 বছর ধরে অ্যাপ্লাই হয়ে এসেছে। ফলে হানাফি মাযহাবের ফতোয়া ছাড়া পৃথিবীর আপনি যে কোনো মাযহাবের অনুসারী হন না কেন, পৃথিবীতে চলা কোশ্চিনকালেও ইসলামী রাষ্ট্র ব্যবস্থাপনা কায়েম হয়ে গেলে চলা সম্ভব হবে না। এই জন্য প্রিয় বন্ধুরা, কাদা ছোড়াছুড়ি আমরা বন্ধ করি। আপনি আহলে হাদিস ভাই, আপনি বলছেন আপনি ইমাম মানেন না, ভুল। আপনি আপনার ইমামকে মানছেন, তার মাধ্যমে আপনি রাসূলের হাদিসগুলোর উপর আমল করছেন। যেমনিভাবে আমাদের হানাফি ভাইয়েরা, শাফি ভাইয়েরা, মালিকি ভাইয়েরা, হাম্বলি ভাইয়েরা আমাদের ইমামদের মাধ্যমে তারা নবীজির কথার উপর আমল করছে কি করছে না? করছে। এই জন্য যেহেতু
নামাজের বিষয়ে অনেক ইখতিলাফ আছে। একজন বলে আমিন জোরে বলবো না আস্তে বলবো, সূরা ফাতিহা পড়বো কি পড়বো না, এই সমস্ত বিষয়গুলো বোঝার জন্য বলছি প্রিয় বন্ধুরা আমার। এই জন্য যারা হানাফি মাযহাবের অনুসারী তাদের জন্য যে কোনো বস্তুর ছায়া ডাবল হওয়ার পরেই আসরের নামাজ আদায় করতে হবে। যদি কোনো মসজিদে আগে নামাজ হয়ে যায়, হানাফি মাযহাবের অনুসারীদের জন্য আগে নামাজ পড়লে নামাজ আদায় হবে না। আমাকে এখান থেকে এই মসজিদ থেকে এক ভাই প্রশ্ন করেছিলেন, আমি এটা নিয়ে চিন্তিত হয়ে পড়ছি, প্রশ্নটা অনেক জটিল। পরে আমি এটা নিয়ে অনেক পড়াশোনা করলাম, গবেষণা করলাম, সেখান থেকে এটাতেই বুঝলাম যে পৃথিবীতে যদি কাউকে যে কোনো মাযহাব মানার অনুমোদন দেওয়া হয়, তাহলে মাযহাব দিন ইসলামটা খেল তামাশার বস্তুতে পরিণত হবে, এটা হাসিটা ঠাট্টার উপাদান হয়ে যাবে। কারণ সেই পাবলিক তো কোরআন হাদিস বুঝে না, তার যখন যেটা ভাল লাগবে সেটার উপর আমল করবে, তখন সে কোরআন হাদিস মানবে না, সে তার মনের পূজারী হবে, মনের অনুসারী হবে। এজন্য ফুকাহায়ে কেরাম বলেন, কোনো মুমিন মুসলমানের পক্ষে যে কোরআন হাদিস বুঝে না, তার জন্য যখন যেই মাযহাবের মন চায় সেই মাযহাবের ফতোয়ার উপর আমল করা যাবে না। আপনি যে ইমামকে জিজ্ঞাসা করেন তার কাছ থেকে সবসময় ফতোয়া জেনে জেনে আমল করবেন, সেটা আপনার ভালো লাগলেও মানতে হবে, না লাগলেও কি করতে হবে, মানতে হবে। এটার উপর আপনাদের বিস্তারিত আলোচনা করা হবে প্রিয় বন্ধুরা আমার। তো যে কথা বলছিলাম, নামাজের 7 নম্বর ফরজ নামাজের নিয়ত করা। নিয়ত ছাড়া নামাজ কখনো কবুল হবে না। নিয়ত কতটা জরুরি? জবানের কথা নিয়তের ব্যতিক্রম হলে নিয়ত গ্রহণযোগ্য। যেমন এখন আমরা নামাজ পড়ব, কিসের নামাজ? কথা বলে না, কিসের নামাজ? জুমার নামাজ। কয় রাকাত? জোহরের নামাজ 4 রাকাত। এখন এমন কোনো ভাই থাকতে পারে যে উনি মনে মনে বলতেছেন যে আমি জুমার নামাজ পড়ব, কিন্তু 2 রাকাত নামাজের কথা মনে পড়া আর বৃষ্টির আবহাওয়া দেখা উনি বলতেছেন আমি এই ইমামের পিছনে 2 রাকাত ফজরের নামাজ আদায় করতেছি। নামাজ হবে না? বুঝেই মনে মনে বলছে জুমার নামাজ, কিন্তু আবহাওয়া এবং অন্ধকারের কারণে নামাজটাও 2 রাকাত হওয়ার কারণে জবান দিয়ে বাইর হয়ে গেছে কিসের নামাজ? ফজরের নামাজ। ফুকাহায়ে কেরাম বলেন নামাজ হয়ে যাবে, কারণ হাদিসের মধ্যে নবীজি বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ পাক তোমার দেহ দেখেন না, বডি দেখেন না, জবান দিয়ে কি বলছো সেটা আল্লাহ পাক দেখেন না। আল্লাহ পাক দেখেন আমাদের অন্তর, অন্তরের মাঝে আমরা কি নিয়ত করেছি সেটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। অন্তরে যেহেতু আমার নিয়ত জুমার নামাজ, জবান দিয়ে যদি ভুলেও আমার বের হয়ে গেছে ফজরের নামাজ, ফুকাহায়ে কেরাম বলেন রব্বুল আলামিন এই মুমিন বান্দার নামাজটাকে জুমার নামাজ হিসাবে কবুল ও মঞ্জুর করে নেবে। মজার না? বিষয়টা অত্যন্ত সূক্ষ্ম বিষয়। নামাজের নিয়ত কেন করতে হবে? নামাজের নিয়ত এজন্য জরুরি যে নামাজের নিয়ত যদি না করি তাহলে এক নামাজ থেকে আরেক নামাজ পার্থক্য হবে না। যে আমি ফজর পড়ছি না জোহর পড়ছি, জোহর পড়তেছি না আসর পড়তেছি, মাগরিব পড়তেছি না এশা পড়তেছি, মাগরিব পড়তেছি না ভিতরের নামাজ পড়তেছি, এই বিষয়গুলো নির্ধারিত হওয়ার দরকার আছে না নাই? এই জন্য নামাজের নিয়তকে ফরজ করা হয়েছে। নামাজের ভিতরে 7 ফরজ। নামাজের ভিতরে কয় ফরজ? 7 ফরজ। তাকবীরে তাহরিমা বলা, এখানে আমি সময় নেব না। তাকবীরে তাহরিমা বলা, পবিত্র কোরআন আল্লাহ পাক বলেন সূরা মুদ্দাসসির ওয়া রাব্বাকা ফাকাব্বির, তুমি তোমার রবের নামে তাকবীর ধ্বনি দাও। নামাজ শুরু হয় কি দিয়া? নবীজি বলেন তাহরিমুহা আত-তাকবীর ওয়া তাহলিলুহা আত-তাসলিম। নামাজ শুরু হবে তাকবীর দিয়ে, শেষ হবে কি দিয়া? সালাম দিয়া। শেষ হবে কি দিয়া? তাকবীর বললে কি হলো? দুনিয়ার সকল কাজ থেকে আমি বিচ্ছিন্ন হয়ে কার সাথে কথা বলার জন্য দাঁড়ায় গেলাম। তাকবীর হলো যেন রিসিভার বাটন, আপনি রিসিভ করে ফেলেছেন, কল রিসিভ করে ফেলেছেন কথা বলার জন্য। কার সাথে? আল্লাহর সাথে। এজন্য 2 নম্বর ফরজ, সংক্ষেপে বলছি, খুব মনোযোগ দেন, দাঁড়িয়ে নামাজ পড়া। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। যে তোমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ পড়ো। খুব মনোযোগ, দাঁড়িয়ে নামাজ পড়া কি? এই বলেন, দাঁড়িয়ে নামাজ পড়া কি? তাহলে বিপজ্জনক প্রশ্ন, যে সকল ভাইরা বন্ধুরা বসে নামাজ পড়েন তাদের কি অবস্থা হবে? হ্যাঁ,
সংক্ষেপে কথা বলি, যিনি বসতেও পারেন না, নিচে নামাজের মতো আসন দিয়েও বসতে পারেন না, নামাজের মতো বসতে পারেন না, পা পশ্চিম দিকে ফিরেও বসতে পারেন না, এভাবে বসা তার পক্ষে কি না, সম্ভব না। ডাক্তার বলেছেন যে আপনাকে চেয়ারে বসেই নামাজ পড়তে হবে, এবং তিনি অভিজ্ঞ ডাক্তার, দিনদার, বুঝেন, ইসলাম বুঝেন। তাহলে আপনার জন্য জায়েজ আছে চেয়ারে বসে নামাজ পড়া। এছাড়া আপনাদের জন্য চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ নেই। আবার বলছি, যদি আপনি ফ্লোরে বসতে পারেন যে কোনো অবস্থায়, আপনাকে ফ্লোরে বসেই নামাজ পড়তে হবে। এই জন্য এক্ষেত্রে আমরা বিস্তারিত উলামায়ে কেরামের কাছ থেকে জেনে নেব। 3 নম্বর, কেরাত পড়া। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। আল্লাহ পাক বলছেন কোরআনের যা কিছু তোমাদের কাছে সহজ মনে হয় সেখান থেকে তোমরা তেলাওয়াত করো। এখন আমাদের সমাজে এক ভাই বলতেছেন, এই মিয়া আপনারা ইমামের পিছনে নামাজ পড়েন, সূরা ফাতিহা পড়েন না, আপনাদের তো নামাজেই, কথা বলেন, নামাজেই। এই ধরনের ভাই আমাদের সমাজে আছে না নাই? ও ভাই, আপনার বুঝার ভুল, খুব সূক্ষ্মভাবে বুঝেন। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যে হাদিসটি আপনারা শুনান যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ফাতিহা ছাড়া নামাজ আদায় হবে না। এটা কার কথা? মুহাম্মাদুর, এই কার কথা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তিনি বলেছেন মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামি লাহু কিরাআতুন। হাদিসের অর্থ করার আগে আরেকটা বিষয় বুঝাই আপনাদেরকে। আমরা ইস্তিনজা যেই জায়গাগুলো দিয়ে করি, পেশাব পায়খানা করি, কিন্তু অজু করার সময় কি সেই জায়গাগুলো ধৌত করি? তখন করি না। আমরা ধৌত করি কি? মুখ, হাত, মাথা মাসে করি, পা ধৌত করি। কথা ঠিক কি ঠিক না? আমাদেরকে পবিত্র ঘোষণা করেছেন কে? এই কাজগুলো করলে তোমরা পাক হয়ে যাবে। তাহলে ইবাদত আকল দিয়ে বুঝার নাম না, ইবাদত হলো রবের হুকুম মানার নাম। আল্লাহ নামাজ পড়তে বলছে, নামাজে দাঁড়ায় গেলাম, যদি ফজরের সূর্যোদয়ের সময় নামাজে দাঁড়ায়, নামাজ হবে নাকি? হবে না। ঠিক একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যার ইমাম আছে, ইমাম যখন কেরাত পড়ে মুক্তাদিরও পড়া হয়ে যায়। মুক্তাদিরও কি হয়ে যায়? পড়া হয়ে যায়। ইমামের পড়া, মুক্তাদির পড়া। বলুন তো মুক্তাদির না পড়লেও পড়ছে কিনা? কথা কয় না, না পড়লেও পড়ছে কিনা? আরে ভাই, আপনি বলতেছেন নবীজি বলছেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, আপনি বুঝেছেন সরাসরি ইমাম জোরে পড়লেও আমাকেও ইমামের সাথে সাথে পড়তে হবে। আমার নবী বলেন, অন্য হাদিসে বলেন, পবিত্র কোরআনে আল্লাহ পাক সরাসরি বলেছেন ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুফলিহুন। যখন কোরআন পাঠ করা হবে তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো, গভীর মনোযোগ দিয়ে শোনো, চুপ হয়ে যাও। ইমাম সাহেব জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছে, আপনি পিছন দিয়ে সূরা ফাতিহা পড়তেছেন, তাহলে বলুন তো আপনার কি মনোযোগ দিয়ে ইমামের তেলাওয়াত শোনা হয়েছে কি হয় নাই? হয় নাই। কি নাই? হয় নাই। কারণ ইমাম সাহেব জোরে পড়তেছে, আপনিও যদি ইমামের সাথে সাথে পড়েন, কোরআনের সরাসরি এই আয়াতের লঙ্ঘন করলেন যে যখন কোরআন পড়া হবে মনোযোগ দিয়ে ইমামের তেলাওয়াত শোনা হবে। তাহলে আপনার মনে প্রশ্ন, নবীজি বলেছেন যার সূরা ফাতিহা হবে না তার সূরা ফাতিহা হবে না, যার সূরা ফাতিহা হবে না তার নামাজই হবে না। তাহলে আমি কেমন করে নামাজ আদায় করব? আমি তো সূরা ফাতিহা পড়ি নাই। আরে ভাই, নবীজি তো এই কথাও বলেছেন যার ইমাম আছে, ইমাম যখন সূরা ফাতিহা পড়ে, ইমাম যখন কোরআন তেলাওয়াত করে, সেটা মুসল্লিদের পক্ষ থেকেও কোরআন তেলাওয়াত আদায় হয়ে যায়। তাহলে ইমামের পড়া আমাদের পড়া। বলেন ইমামের পড়া, সবাই বলেন ইমামের পড়া। এবার বলেন তো আমরা নামাজের মধ্যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? কথা বলে না, পড়ি কি পড়ি না? আরে না পড়লেও পড়ি। বলেছেন মুহাম্মাদুর। এইটা আর বিস্তারিত আলোচনা করলে 40 মিনিট লাগবে। শেষ আমি মৌলিক কথা বলি। 4 নম্বর ফরজ, রুকু ঠিকভাবে করতে হবে, সিজদা ঠিকভাবে করতে হবে। 5 নম্বর ফরজ, 6 নম্বর ফরজ আখিরি বৈঠক, তাশাহুদ পরিমাণ বসা ফরজ। তাশাহুদ পরিমাণ বসা কি ফরজ? রুকু সিজদা ঠিকমতো আদায় করব। এই যদি 13টি ফরজ আমরা সঠিকভাবে আদায় করি, তাহলে আমাদের নামাজগুলোকে নবীজির নামাজের মতো কবুল করে নেবেন কে? আল্লাহ পাক আমাদের সকলকে সুন্নতের রঙে রঙিন হয়ে নবীজির আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।